নমস্কার। আমরা এখন সময়ের এমন একটা পাদে প্রবেশ করেছি, অর্থাৎ পর্বে, যেখানে আমাদের চিন্তা ভাবনা, প্রতিদিনের জীবন পাল্টে যেতে পারে। আমরা আমাদের স্বভাব, সেটিও হয়তো পাল্টাতে হবে। তার কারণ, যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা এখনো বিরাট কোনো যুদ্ধের আকার নেয়নি, কিন্তু নিতে কতক্ষণ? আমরা একটা ভয়ঙ্কর দুঃসময় অথবা সুসময়, মনস্তাত্ত্বিকরা বা যারা, ভারতবর্ষ তো সাধকদের দেশ, সাধন ভজন, যারা সাধন ভজন করেন তারা এই সময়টিকে বলবেন এটা আমাদের একটা তপস্যার সময়। এই সময়, সুখের সময় আমরা প্রমোদে ঢালিয়া দিনু মন, কিন্তু এই সময় আমাদের আরেকটা ব্যক্তিত্বের প্রকাশ ঘটে। একটা কথা আমাদের মনে রাখতে হবে, আমরা প্রত্যেকেই বাঁচতে চাই। যতই আমরা মৃত্যু মৃত্যু বলে নানা রকমের ভনিতা করি, আমি মরে যেতে চাই, মরে গেলেই ভালো হয়, কিন্তু তা নয়। আমরা বেশ জানি, একেবারে শেষ মুহূর্তে যখন মানুষ খাবি খাচ্ছে, তখনও তার মনে হয় যে আর একটু যদি বাঁচতে পারতাম, আরো কত কি দেখতাম। সেই কারণে এই সময়টায় আমাদের একটু নিজেকে গোছাবার সময়। তার আগে আমি বলে নিই, এই যে অপারেশন সিঁদুর, এই সিঁদুরটি আমার কাছে খুবই একটা বার্তা নিয়ে আসছে। সিঁদুর মানে মাতৃত্ব, সিঁদুর মানে আধ্যাত্মিকতা, সিঁদুর মানে পবিত্রতা, সিঁদুরের সঙ্গে ধর্মের খুব যোগ। এই সিঁদুরকে প্রতীক করা হয়েছে। যারা সিঁদুর মুছে দিতে চেয়েছিলেন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার অস্ত্রটি হলো আরো সিঁদুর, সিঁদুরের আরো বড় ফোঁটা। আমার একটি মনে হচ্ছে, আমি শ্রী শ্রী চণ্ডী থেকে একটি লাইন বলি। মা দুর্গা মহিষাসুরকে বলছেন, মা দুর্গা তখন মধু খাচ্ছেন শক্তি সঞ্চয়ের জন্য, বলছেন, গর্জ গর্জ খনক মুড়ো, মুড়ো তুমি কিছুক্ষণ গর্জন করো, আমি মধুটা খেয়ে নি, তারপর দেখছি তোমার কি ব্যবস্থা করা যায়। আজকে আমাদের অবস্থাটা ঠিক তাই। আমাদের এদিকে ভারতবর্ষ, এটি একটি আধ্যাত্মিক দেশ, ধর্মের দেশ, এবং আমরা যাদের সঙ্গে মুখোমুখি দাঁড়িয়েছি, একটা চ্যালেঞ্জ, সেটা হচ্ছে অপশক্তি, নেগেটিভ পাওয়ার। পজিটিভ অ্যান্ড নেগেটিভ, পৃথিবীতে এই দুটি শক্তি খেলা করছে। আমরা এদিক থেকে বলিয়ান এই কারণে যে আমরা অত্যাচারিত, আমরা লুজিং এন্ডে রয়েছি, আমরা হারিয়েছি, এবং সেই হারানোর কারণ হচ্ছে তোমরা। অতএব আমরা যে মনোবল নিয়ে ঢুকে দাঁড়াচ্ছি, অপরাধীর মনোবল তো থাকে না। যারা বিচার চায়, প্রতিশোধ কথাটা বলবো না, প্রতিশোধ বড় ছোট কথা, প্রতিশোধ নয়। এখানে আমি স্বামীজিকে উদ্ধৃত করতে পারি। স্বামীজি এক জায়গায় বলছেন, কেউ যদি আমাকে একটি চড় মারে, আমি তাকে আয় ভাই কানাই বলে জড়িয়ে ধরবো না, আমি তাকে বিপুল শক্তিতে আরো দুটো চড় মারব। মারার পরে আমার শক্তির প্রকাশটা তাকে দেখিয়ে তারপর তাকে আলিঙ্গন করে বলবো, ভাই মারামারি করে কোনো লাভ নেই। কিন্তু দুর্ভাগ্য, এই মানুষের পৃথিবীতে কখনো দীর্ঘকাল শান্তিতে মানুষ থাকতে চায় না। আমি তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রায় পুরোটাই দেখেছি।
তখন যদিও আমি স্কুলের ছাত্র ছিলাম, কিন্তু সেই যুদ্ধের ভয়াবহতা, কলকাতার হাতিবাগানে জাপানি বোমা পড়া, আমাদের কুটিঘাটের গঙ্গার ধারে সেনা ছাউনি, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে সৈন্যরা আসছেন, অ্যান্টি এয়ারক্রাফট গান আকাশের দিকে তাক করে আছে, বেলুন ব্যারেজ উঠছে, ডেস্ট্রয়ার আর ফ্রিগেট গঙ্গার ধারে ধারে একেবারে কুটিঘাট থেকে সেই বাগবাজার পর্যন্ত চলে গেছে। যুদ্ধের যে বিরাট প্রস্তুতি, এবং মাঝে মাঝে মহড়া হচ্ছে, রয়্যাল এয়ারফোর্সের বিমান আকাশে লাট খাচ্ছে, এবং এত কাছাকাছি নেমে আসছে, ছাতে বসে দেখছি যে ভয় করছে যে নারকেল গাছের পাতায় আটকে না যায়। পাইলটদের মুখ দেখতে পাচ্ছে, এবং আমাদের বাড়ির সামনে দিয়ে 24 চাকা 26 চাকার বড় বড় ট্রেলার যাচ্ছে, তার উপরে কামান, ট্যাঙ্ক এইসব নিয়ে অ্যামুনিশন নিয়ে যাচ্ছে, এবং সেই গাড়িতে যেসব সৈনিকরা দাঁড়িয়ে আছে তাদের মুখটা একবারে আমাদের বারান্দার কাছে, এবং তারা হাসছে, এবং হাসতে হাসতে আমাকে চিউইং গাম দিচ্ছে। কত চিউইং গাম যে তারা আমাকে দিয়েছে! এই যে মরতে মরতে মরণটাকে শেষ করে দেয় একবারে, মৃত্যু ভীতি। মরতে আমি ভয় পাই না, আমি ভয় করব না, ভয় করব না। এসব অনেক জ্ঞানের কথা বলা যেতে পারে, কিন্তু আসল পরীক্ষা হবে যখন সেই সময়টা আসবে। এখনো আসেনি, আসবে না এমন কথাও তো বলা যায় না। যুদ্ধ, স্কারমিশ ইত্যাদি ইত্যাদি যা পৃথিবীতে ইতিহাস ঘাঁটলে দেখা যাবে, মানুষ যতদিন বাঁচবে ততদিনই এইরকম যুদ্ধ করবে, এই চললেই চলবে, তাই তো? ওই জন্যে গর্জ গর্জ খনক মুড়ো, যদ্যপি আমি মধুম পিবেত, আমি মধু খাচ্ছি, তুমি একটু গর্জন করো, আমি আসছি। তারপর এখন পরিস্থিতিটা আমাদের এই রকম দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে এখন প্রমোদ, আমোদ প্রমোদ, তারপরে রঙ্গরসিকতা, অনেক রকমের গল্প পাঠ, এগুলো যেন মানায় না। এখন যেন আমাদের একটু ভারিক্কি হওয়ার সময় এসেছে, আমাদের বিচারের সময় এসেছে। আমরা কতটা দেশকে যদি ভালোবেসে থাকি, তাহলে দেশের স্বার্থে আমাদের ভেতরে যেসব ছোট ছোট কামনা বাসনা আছে সেগুলোকে আপাতত থাক না চাপা। এবং এই যে কথার ব্যাডমিন্টন খেলা যা প্রতিদিন দেখি, এ গলগল করে বলে যাচ্ছে, উনি ওই দিক থেকে গলগল করে বলছেন, এই যে কথার চালাচালি, আদান প্রদান, এগুলোতে জীবন কতটা এগোয় আমি জানি না। মামলা মকদ্দমা আইন আদালত দিয়ে মানুষকে সুখী করা যায় কিনা তাও আমি জানি না। সবচেয়ে বড় কথা হচ্ছে সদ্ভাব, সদ্ভাবনা, মৈত্রী, এসব ভালো ভালো কথা ওই ধারে আছে, কিন্তু মানুষ এমন একটি প্রাণী, বাঘ ভাল্লুকরা একমুখী, কিন্তু মানুষ তার ভেতরে এত রকমের জটিলতা। সেই একটা গান আছে না, কোন খেলাতে খেলবো কখন, রবীন্দ্রনাথের, কোন খেলাতে খেলবো কখন ভাবি বসে সেই কথাটাই, তোমার আপন খেলার সঙ্গী করো। আবার আধ্যাত্মিকতার দিকে গেলে অনেকে বলবেন, ওসব রাখুন তো বসাই, অনেক ব্যাড় হয়েছে এই নিয়ে। কিন্তু তাদেরও তো প্রশ্ন, কোন পথটা নেবেন? একটা রাস্তা তো বের করবেন। অনেক দেরি হয়ে গেল, পৃথিবী অনেক পুরনো হয়ে গেল, এবং প্রকৃতি যদি রুষ্ট হয় তাহলে কারোর রক্ষা পাবার উপায় নেই। একটু যদি পৃথিবী টলে যায় তার অ্যাক্সিস থেকে, হুড় করে সব ভেঙে পড়বে। এগুলো আতঙ্ক সৃষ্টি করার জন্য বলছি না। একজন বুদ্ধিমান মানুষ, চিন্তাশীল মানুষ যদি তিনি যদি প্রকৃত হন, তাহলে এগুলো তাকে ভাবতে হবে। এখন যে সময়, সেই সময়ে আমাদের ধীর স্থির শান্ত এবং খানিকটা আত্মমুখী হতে হবে। অনেকে বলবেন, আপনি আবার উপদেশ দেবার কে? আমি অন্য কারোকে উপদেশ দিচ্ছি না, এই কথাগুলোই আমি নিজেকে বলছি। এর মধ্যে কোনো মজা নেই, এর মধ্যে কোনো উত্তেজনা নেই। খবরের কাগজের বিরাট বড় বড় হেডলাইন দেখে লাফালাফি করলাম সকালবেলা চা খেতে খেতে হাজার হাজার মাইল দূরে। যারা ওখানে যুদ্ধ করছেন তাদের জন্য খানিকটা
এরকম বললাম, ওহো হো কি বীরত্ব, কি বীরত্ব, কি প্রাণদান। অনেকদিন ধরে মানুষ এই ধরনের রসিকতা বা এই ধরনের যে ভণ্ডামি মানুষ দীর্ঘকাল ধরে করছে এবং করবে, এবং আগামী দিনেও করবে। এরই মধ্যে থেকে যাদের বেরোবার তারা বেরিয়ে আসবেন এবং তারা আমাদের রক্ষা করবেন। তারা আবার হয়তো এটাকে ঠিকঠাক করে দেবেন, তখন আবার আমরা ভোগ করব। আমরা কি শুধু ভোগ করবার, মানে আমরা কি ভোগের দিকে? আমরা শুধু ভোগ করতে এসছি, ত্যাগের কোনো প্রয়োজন নেই। যুদ্ধ, মহামারী, দুর্ভিক্ষ অনেক দেখেছে ভারত, এবং সেই সময় যে অবস্থা হয়েছে, সেই সব মানুষ যারা চলে গেছেন তাদের কথা আমরা কি একবারও ভাবি? দ্বিতীয় বিশ্বযুদ্ধে লক্ষ লক্ষ মানুষের কঙ্কাল এই পৃথিবীর মাটিতে ঢুকে গেছে। তার আগে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, কত যুদ্ধ হয়েছে। এই যে যারা প্রাণ দিয়েছে, যারা ভূমিকে কি সার দিয়েছে? না, তারা তো জীবন দিয়েছে। অতএব এই পৃথিবী তাদের জীবনেই জীবিত, এবং তাদের প্রতি আমাদের যদি কোনো সচেতনতা থাকে, কৃতজ্ঞতা থাকে, তাহলে আজকে এইখানে দাঁড়িয়ে বলবো, এই যে সিন্দুর, এটি একটি আধ্যাত্মিক প্রতীক। এটি মায়ের কপালে থাকে, এটি দেব দেবীর কপালে থাকে। এই সিন্দুর যে শব্দটি আমাদের ভারত সরকার এনেছে, সেইটিকে যে কি নোট করেছেন, এর জন্য আমি তাদের ধন্যবাদ জানাব। তার কারণ হচ্ছে এটি একটি অসাধারণ সুন্দর প্রতীক, এবং এই রকম কথা বলা হয়, আমার সিঁথির সিঁদুর যারা মুছে দিয়েছে, আমি কিন্তু তাদের ক্ষমা করব না। আমি নয়, অদৃশ্যে যিনি বসে আছেন তিনি ক্ষমা করবেন না। নমস্কার।